ভক্ত হরিদাস জবনগুলো এসেও ওই হরিনাম সংকীর্তনের মধ্যে ডুবে থেকে জাতির ঊর্ধ্বে যে ভগবানের আরাধনা করেছিলেন। বাংলাদেশের বুড়ন গ্রামে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি চতুর্মুখ ব্রহ্মা। আর দেখিয়ে দিয়ে গেলেন যে যারা পরিস্থিতির দোহাই দিয়ে নাম সংকীর্তনকে ভালোবাসতে পারলো না, নাম সংকীর্তন করলো না। আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, ওমা মুসলমান, হ্যাঁ, একটি মুসলমানের ঘরে লালিত পালিত হয়েও হরিদাস ঠাকুর, তখনকার দিনে তো মুসলমানের রাজত্ব চলছে 1486 খ্রিস্টাব্দে। আর তিনি কি করে গেলেন শেষ বেলায়? হাত জোড় করে গেলেন, ক্ষমা চেয়ে গেলেন। এর আগে বড় ধর্ম কিচ্ছু নেই বাবা। মানুষের কাছে চান, ঠাকুরের কাছে যান, হাত জোড়, ক্ষমা। এই যে ক্ষমা চাওয়াটা, এটাতে ভারতবর্ষের হিন্দু সংস্কৃতিতে কত বড় কাজ। এতে একটা মৃত্যু আটকে যায়, এটাতে একটা জাতি সম্প্রদায়ের বিভেদ আটকে যায়। এই জন্য চৈতন্য মহাপ্রভুর গা দিকে পুরীতে না মল ছুড়ে দিয়েছে, মল বিষ্ঠা ছুড়ে দিয়েছিল, কিন্তু মহাপ্রভু বললেন ওরা জানে না কি করছে, তুমি ওদেরকে ক্ষমা করো ঈশ্বর, আশীর্বাদ করে গিয়েছে। কিছু বলেননি, ত্রিনাদপি শুনিছে এতো তরকি বসইষ্ণ না, অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি, ত্রিন হইতে নীচ হইয়া সদা লবে না, আপনি নিরভিমানী অন্যে দেন, কাটিলেও তরু যেন কিছু না বলয়, শুকাইয়া মরিয়া গেল জল না মাখয়, আর সেই রূপ সহিষ্ণুতা বৈষ্ণবে করিবে, অযাচিত বৃত্তি কিবা সাপ ফল খাবে। আজকে রাস হচ্ছে, মহা মহা রাস লীলা শেষ হয়ে গিয়েছিলেন গোপীরা, গোপীরা নিজেকে শেষ করে দিয়েছিলেন, তবে পরে রাসে অধিকারিণী হয়েছিলেন। না দেখেছিলেন কোন অহংকার। এই যে মা যারা আজকে গান শুনতে এসেছেন, রাস অনেক দিন ধরে শ্রবণ করছেন, কিন্তু আজ একটুকু মনোযোগ সহকারে শুনবেন রাস কি, রাসলীলা হচ্ছে আজকে একবারে স্বয়ং সম্পূর্ণ। ভগবান তিনটি লীলা বৃন্দাবনে করেছিলেন, সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পূর্ণ। সংক্ষিপ্ত লীলা হলো পূর্বরাগ, সংকীর্ণ হলো মান, আর সম্পূর্ণ হলো গিয়ে রাস। তো বাবা রাসকে কেন সম্পূর্ণ বললেন? এই রাসেই ভগবান সবার মনোবাসনা পূর্ণ করে দিয়েছে, একবারে পূর্ণ থেকে পূর্ণতর করে দিয়েছিলেন। গোপীদিকে একবারে পূর্ণভাবে মিলন দিয়েছিলেন। আর এই রাসে যে যা মানসিক চিন্তাধারা করেছিলেন সেগুলোকে ভগবান পূর্ণ করেছিলেন। আমি আশা রাখি যারা যারা আজকে এই মানসিক আশায় বসে আছেন আমার পূর্ণ হবে, আজ তাদের হবেই হবে। রাস এমনই একটি লীলা। কিন্তু কে লিখেছিলেন এই রাস? কে বলেছিলেন রাস? কে শ্রবণ করেছিলেন রাস? রাস লিখেছিলেন ব্রহ্মার পুত্র বশিষ্ঠ, বশিষ্ঠের পুত্র শক্তি, শক্তির পুত্র পরাশর, আর পরাশরের পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। শুনে যাবেন সবাই বেদব্যাস বলে, কিন্তু বেদব্যাস কোথা থেকে এলো এইটুকু জানেন। ব্রহ্মা, তার পুত্র বশিষ্ঠ, তার পুত্র শক্তি, তার পুত্র পরাশর, আর পরাশরের পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। গায়ের রংটি কালো ছিল বলে কৃষ্ণ, কৃষ্ণ নাম দিয়েছিল ভগবানের নাম। আস্তে আস্তে গোলমাল করবেন না, প্রত্যেকটি কথা শুনুন। গঙ্গা জল কেউ জেনে খায়, কেউ না জেনে খায়, পবিত্র কিন্তু করবে।
বিষ কেউ জেনে খাবে সেও মরবে, আর যদি কেউ না জেনে খায় ওর কাজ। তেমনি এই ভগবানের বেতন পানিগুলো যদি বুঝতেও না পারেন মা, আজকে রাস বোঝা সহজ নয়, এগুলোর জন্য পড়াশোনা করতে হবে। এগুলোতে বাংলা এমএ পিএইচডি করলে ভালো হয়। ভাগবতের মতো কঠিন সাবজেক্ট যা আজকে আস্তে আস্তে যা আজকে আমেরিকার মতো উন্নত দেশ রিসার্চ করছে শ্রীমদ্ ভাগবতকে নিয়ে। আর সেই ভাগবত কি রচনা করেছিল জানেন? একজন ধীবর কন্যার গর্ভে জন্মগ্রহণ করেছিল যার নাম ব্যাসদেব। আর কোথায় জন্মটা হয়েছিল জানেন? দ্বীপে। এই জন্য দ্বীপায়ন। দ্বীপে জন্মগ্রহণ করেছিল বলে দ্বৈপায়ন। গায়ের রংটি কালো ছিল বলে কৃষ্ণ। আর বেদটা 4 ভাগ ছিল, ঋক, সাম, যজু, অথর্ব। তাকে এক ভাগে দিয়ে দিল বলে বেদব্যাস। ওই ভাগবতে গোটা বেদটাকে এনে কিন্তু লিখেছিল কে? আস্তে কলমটাকে ধরেছিল, রচনা করেছিলেন ব্যাসদেব, কলমটিকে ধরেছিল। প্রশ্ন করতে পারে আপনাদের, কীর্তন শুনে এলে, রাস এলে, বলো তো রাসকে লিখেছিল? বলো তো রাস প্রথম কে বলেছিল? গোপীজীবন গাঙ্গুলি। বলো তো রাসকে শ্রবণ করেছিল আপনারা? না। শুনে রাখুন প্রত্যেকটি কথা। এই রাস কে লিখেছিল? কলমটাকে ধরেছিল। বলুন। কলমটি ধরেছিলেন সিদ্ধিদাতা গণেশ। ওই যে দোকানে হাল খাতাটি করতে যান পহেলা বৈশাখ, দেখবেন একজন কলম নিয়ে বসে আছে দোকানের খাতাটিতে। ওইটা ধারের খাতা নয়, ওটি শ্রীমদ্ ভাগবত। গণেশ লিখছে, ব্যাসদেব বলে বলে যাচ্ছে। কি মধুর দেখুন, বৈশাখ মাসে লেখা হয়েছিল, ওই অক্ষয় তৃতীয়া। এই জন্য তো বৈশাখ মাস এত গুরুত্বপূর্ণ। এখানে এই বৈশাখ মাসে মহাভারত পাঠ হয়েছিল, জন্মজয় সর্পযজ্ঞে। এই বৈশাখ মাসে পরশুরামের জন্ম হয়েছিল। এই বৈশাখ মাসে মা অন্নপূর্ণা দেবী মহাদেবকে ভিক্ষা দিয়েছিল। তবে বৈশাখ মাস এত গুরুত্বপূর্ণ, এত শুভ মাস, যাক পেরিয়ে গেছে। আর কার্তিক মাস আস্তে আস্তে, কার্তিক মাসে আর বৈশাখ মাসে দেখবেন বৈষ্ণবরা টহল দেয় গ্রামে গ্রামে, ভোরবেলা প্রভাতী দেয়। কার্তিক আর বৈশাখ এই দুটো মাসে দেয়। বাদ বাকি যে 10টি মাস আছে এগুলি মাস নয়। কি এমন হয়েছিল দুটো মাসে? ওই যে বললাম বৈশাখ মাসে ভাগবত লেখা হয়েছিল, মহাভারত পাঠ হয়েছিল, ভগীরথ গঙ্গায় ছিল, সগর বংশের ছেলে। বৈশাখ মাসে কতগুলো জিনিস হয়েছিল। আর কার্তিক মাসে, কার্তিক মাসে এই যে লীলা, আজ এই রাস হয়েছিল। রাস পূর্ণিমা কখন গো? কার্তিক মাসে। লিখেছিলেন, কলমটি ধরেছিলেন সিদ্ধিদাতা গণেশ, রচনা করেছিলেন ব্যাসদেব। বলেছিলেন কে? বলেছিলেন গোস্বামী কুলের চূড়ামণি শুকদেব গোস্বামী। হাজার হাজার ঋষিরা বসে আছে, ছুটতে ছুটতে যাচ্ছে। কে শুনতে যাচ্ছে? এবার যাচ্ছে কে শুনতে? আপনারা? আমরা? শুনেছিলেন মহাধার্মিক মহারাজা পরীক্ষিত লিখেছিলেন, গণেশ বলেছিলেন, রচনা করেছিলেন ব্যাসদেব, কীর্তন করলেন শুকদেব গোস্বামী। সেটা শুনলেন কে? পরীক্ষিত। আর পরীক্ষিত কেমন অবস্থায় শুনতে গেছে দেখুন। 7 দিনের ব্রহ্ম শাপগ্রস্ত রাজা। চিন্তা করতে পারছেন না কি হয়েছিল দেখুন মা। এরা শুনতে শুনতে, মহামিলন শুনতে শুনতে একবারে পরীক্ষিত ঢলে পড়েছে। আর কিছু নেই, একবারে ইহ জগৎ, বড় জগৎ ভুলে গেল। আর ওই পরীক্ষিত ওই রাজ শুনতে 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 ব্রাহ্মণের অভিশাপ ছিল 7 দিনের মধ্যে তোমাকে সাপে দংশন করবে। আর সেই দংশনটাও কেটে গেল। দেখুন কি হলো, সাপটি চলে এসেছে কিন্তু বাবা দিতে পারছে না। তন্ময় হয়ে গেছে কৃষ্ণ নামে। রাস শুনতে শুনতে। রাস কোথায় পাবেন? ভাগবতে 10ম স্কন্ধে। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ হলো রাস। সেই
এই সাপ এসেছে দিতে পারছে না, ভগবান চলে এসেছে, পূর্ণ ব্রহ্ম ভগবান চলে এসেছে। পরীক্ষিত চলো, বলছে না, ব্রাহ্মণ অভিশাপ করেছে, আগে সাপে দেখ। এই সাপটি দিল, নাহলে যে ব্রাহ্মণের অমর্যাদা হলো। আমার যদি মৃত্যু না হয়, আপনি তো ব্রাহ্মণকে বড় করেছেন, আপনি তো ব্রাহ্মণকে বড় করেছেন, তাহলে আমার যদি মৃত্যু না হয়, তাহলে যে ব্রাহ্মণের অমর্যাদা হবে, আগে মৃত্যুটা হোক তারপর। সাপটিকে বলছে দাও, সাপটি দিতে পারছে না, গোটা শরীর তো কৃষ্ণময় হয়ে গেছে। চিন্তা করতে পারছেন, রাস শুনে মৃত্যুটা আটকে গেছে। অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশনম, কি হয় না ওর কাছে, আমার ঠাকুরের কাছে কি হয় না গো, মৃত্যুটাও আটকে গেছে। ইচ্ছা মৃত্যু নিলেন, দাও। এই সাপটি দিল আর ভগবানের কোলে, বাস। নিতাই গৌর হরি বল। যে ভগবানের কোলে ঢলে পড়ে শেষ সময়, সে কি আর মরে বাবা? সশরীরে যাচ্ছে, সশরীরে। সেই রাসেই তো আজ মহাপ্রভু মনে পড়েছে, বৃন্দাবন লীলা গোরারাম মনেতে পড়িল, ভব যমুনার ভব সুর ধনিরে করিল, ধনিরে করিল গোবিন্দবন লীলা মনেতে পড়ি, মনেতে পড়ি ভব যমুনার ভব ধনিরে করিল, ধনিরে করিল ওরে বৃন্দাবন লীলা গোটার গোটার মনেতে পড়িল, যমুনার ভাব ধনিরে করিল, ধনিরে করিল গোরার রস লীলা মনে হলো, গোরার রস লীলা গোরার রস লীলা, গোরার মনে হলো ওরে রস লীলা, রস লীলা মনে হলো। আজ আচ্ছাটি করে দাও ভাই, জোরে জোরে দাও, এমন চুপু চুপু এত সেবা দিচ্ছে বাবা সকাল থেকে, হ্যাঁ কম সেবা।
রাম ভট্টটি একবারে পূর্ণ করে দিয়েছে। তাই রাসলীলা মনে হলো ভবে নিধি শ্রী গৌরাঙ্গে রাসলী ও গোপনে হলো ওই না ভাবে নিধি শ্রী গৌরাঙ্গে রাসলীলা রাসলীলা মনে হলো। আমার দাদা তো তাই একটু বলতে পারছি, বড়দা আমার বড়, আমি মেজো, আরেকজন আছে, বাবা আছে আমার, শুধু দু ভাই নয় সবাই আছে, আমার বাবা, তার পাশে ভাই, তার পাশে আমার কাকা হারমোনিয়াম দিচ্ছে, ভাইপো, এক ঘরের আমরা সব নিতাই গৌর হরি। ওই না রাসলীলা মনে হলো। সবাই এসেছি গো। আমাকে এক জায়গায় জিজ্ঞাসা করছে আপনার দলে কজন আছে, বলি গোটা বাকু। রাসলীলা রাসলীলা ও গোদার বনে হলো। ওই না ভাবে নিধি শ্রী গৌরাঙ্গে ওই না রাসলীলা রাসলীলা মনে হলো। ভবতি শ্রী গৌরাঙ্গে রাসলীলা গোদার বনে হলো। ওরে ভাবে নিধি শ্রী গৌরাঙ্গে রাসলীলা মনে হলো। পূর্ণলীলা মনে পড়ে গেছে। ষোড়ধ্বনি গঙ্গার তীরে রাস হচ্ছে বাবা। এগুলো না গেলে বুঝতে পারা যাবে না কি হয়েছিল রাসে। ওমা রাসের সময় নবদ্বীপ যাবেন না, ধুলো উড়িয়ে দিচ্ছে দেখবে কি নৃত্য ওখানে। আর শুধু বাঙালি আছে তা নয়, ওমা শুধু বাঙালি আছে তা নয়, ইংল্যান্ড থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারছি বাবা রে। ধুলো উড়িয়ে দিয়েছিলেন সেদিন, কে আগে এসেছিলেন? আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে আমার অদ্বৈত অদ্বৈত নাচে রে মহাপ্রভুর রাসলীলায় অদ্বৈত নাচে। ওই না প্রভুর রাসলীলা অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচছে কেন? এই রাসলীলা শুরু হয়ে গেছে। শ্রীরাম নবদ্বীপে রাস দর্শন করতে যাবেন না ওমা, নবদ্বীপে রাসের সময় যাবেন, এক একটি জায়গা যাবেন এক একটি তিথিতে। যেমন রাসের সময় নবদ্বীপে যাবেন, রথের সময় পুরীতে যাবেন, জন্মাষ্টমীর সময় বৃন্দাবনে যাবেন, শিবরাত্রির সময় কাশী বেনারসে যাবেন। একটি একটি সময় একটি একটি জায়গা যান, তবেই দেখতে পাবেন কি হচ্ছে। রাসের সময় নবদ্বীপ অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে। একবারে অদ্বৈত কে? অদ্বৈত এ অদ্বৈত কে বাবা? অদ্বৈত শিব ঠাকুর, শিব ঠাকুর। কৃষ্ণ যদি গৌরাঙ্গ হয়ে এলো তাহলে তো অদ্বৈত শিব ঠাকুর। তো শিব ঠাকুর আগে নাচতে গেল? শিব ঠাকুর কি নাচতে গিয়েছিল বৃন্দাবনে? হ্যাঁ, রাস হচ্ছিল ওখানে, বললো কোনো পুরুষের অধিকার নেই, সব গোপী নিয়ে নৃত্য করেছিলেন ভগবান। তো শিব ঠাকুর কোথার থেকে এলো? আসতে দাঁড়া, শিব ঠাকুর রাসে গিয়েছিল, কীর্তনিয়ারা নাচিয়ে দেয় না, নাচতে যায়নি শিব ঠাকুর। তাহলে শিব ঠাকুর রাসে কেন গিয়েছিল মা? ও মা, শিব ঠাকুর রাসে কেন গিয়েছিল? নাচতে যায়নি, দিতে গিয়েছিল। হ্যাঁ, এই কিছুক্ষণ রাস চলার পর রাস বন্ধ হয়ে গেল। ভগবান দেখছে আমার মনে আনন্দ হচ্ছে না কেন? রাস শুরু হয়ে গেছে, আস্তে আস্তে আনন্দ হচ্ছে না কেন? ব্যাপারটা কি? হ্যাঁ, গোপীদের মনে আনন্দ নেই, আমার মনে আনন্দ নেই। ও বাবা, কিছুক্ষণ পরে আকাশের দিকে চেয়ে দেখছে চাঁদ উঠেছে, কিন্তু চাঁদ 15.5 কলা, আর আধ কলা চাঁদ নাই, আধ কলা চাঁদ নাই, অর্ধেক চাঁদ নাই। খোঁজ খোঁজ কোথায় গেল?
এখানে বাবা শিব ঠাকুর কৈলাসে ধ্যান করতে করতে আর পড়ে পার্বতী জি বলছে, ও গণেশের বাপ, ও লক্ষ্মীর বাপ, হ্যাঁ গো পড়ে গেলে কেন? বলছে মাথাটা ঘুরিয়ে গেল। পার্বতী বলছে মাথা ঘুরে যায়নি, বৃন্দাবনে রাস বন্ধ হয়ে গেছে। বলছে কেন গো? বলছে 15.5 কলা চন্দ্রের উদয় হয়েছে আর 8 কলা চাঁদ নেই। বলছে 16 কলাই পূর্ণ গোবিন্দ, আর চাঁদটিকেও তো 16 কলা হতে হবে। ইনি পূর্ণ ব্রহ্ম, আর চাঁদ যদি অপূর্ণ, রাস হবে? তা বলছে 8 কলা চাঁদ কোথায় গেছে? বলছে আহা, কেন তোমার কপাল? শিব ঠাকুরের কপালে চাঁদ। নিতাই গৌর হরি হরি। সবাই বলে নাচতে এসেছিল। আগে পড়ো ভালো করে, বাংলা ব্যাকরণের জিনিস, বাংলার জিনিস। হ্যাঁ, এই গ্রন্থ শাস্ত্র আগে পড়াশোনা করতে হবে। কীর্তন একটি পড়াশোনার জায়গা। আজ আমার খুব ভালো লাগছে, আজকে বাংলাতে এমএ করলে কীর্তনের 50 নাম্বার পরীক্ষা দিতেই হবে। যারা বাংলাতে এমএ অনার্স করছেন, আজ আমার এটা খুব ভালো লাগছে। শিক্ষার জগতে যে কীর্তনটি এনে দিয়েছে, আজকে রবীন্দ্র ভারতী, বিশ্বভারতী, যেখানেই বাংলা পড়ুন না কেন, কীর্তনটা পড়তেই হবে। আর বিশেষ করে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, এখানে চণ্ডীদাস, হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তনের জন্ম দিয়েছিলেন। হ্যাঁ, চণ্ডীদাস ছাতনাতে, যার একদম সবকিছু রয়েছে এখনো পর্যন্ত। কি ভাব তাদের বংশধরদের এখনো পড়ে আছে। ধনঞ্জয় পণ্ডিতের বংশধর এখনো পড়ে আছে। শান্তিপুর অদ্বৈত আচার্যের, মহাপ্রভুর বংশধর সবাই আছে এখনো। বিষ্ণুপ্রিয়ার বাপের বাড়িতে যে দেখুন তাদের ভাব, কি কৃষ্ণ বিগলিত ধারা। আহা, রেখেছেন এখন নবদ্বীপটাকে তো বাঁচিয়ে রেখেছে, আর কিছু চাই না। আমাদের মহাপ্রভু দর্শন করার ভাগ্য নেই, সেই সময় আমরা জন্মগ্রহণ করি। আর হয়তো আছেন কোনখানে, আমরা দেখতে পাচ্ছি। ঋষিকেশ, লক্ষ্মণ ঝোলা, হরিদ্বার, কোথাও আছেন ভগবান। আমাদের লোকচক্ষুর আড়ালে আছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ দেখতে আমরা পারবো না বাবা। আস্তে আস্তে আমার গুরুদেবকে জিজ্ঞাসা করছি যে গুরুদেব, আমার গুরুদেবকে জিজ্ঞাসা করলাম যে গুরুদেব, এখন ভগবান আসছেন না কেন? এখন একটু মহাপুরুষের তো দরকার। বলছে আকাশে যখন প্লেন উড়ে না, যে কোনো জায়গায় নামে না, এয়ারপোর্ট দরকার। একটা ভালো এয়ারপোর্ট নাই। এখনো ভগবান আসবেন, এখনো নামবার চেষ্টা করছে, কিন্তু এই যে ভালো একটি গর্ভ দরকার। এরা তো ছেলে মানুষ হলেই, ছেলে হলেই বলবে 5 বছর বয়স, এই এত বড় একটা ব্যাগ। বলি কোথায় যাচ্ছে গো? বলছে আমার ছেলে ইংলিশ মিডিয়াম। বাবা রে, আর বাসটাই চাপিয়ে দিয়ে মাগুলো টাটা দেবে, যেমন বেটা শেক্সপিয়ারের মা। এমন ইংলিশ, জ্যাঙ্কেল জ্যাঙ্কেল, টুইঙ্কেল টুইঙ্কেল। না রবীন্দ্রনাথের বই, না বিবেকানন্দের বই, না কোনো সহজ পাঠ, না বর্ণ পরিচয়, একটাও দেয়নি, শুধু জ্যাঙ্কেল জ্যাঙ্কেল আর টুইঙ্কেল। আবার ঘরকে এলে মা বলছে, মা বলিস না, তোর বাবার এতগুলো গাড়ি, ঘরে এসি, এত বড় বিল্ডিং, আমাকে মম বলবি, মম, আমাকে মম বলবি, আর তোর বাপকে ডম বলবি। মম মম, মা শেখাচ্ছে, টেটাস কমে যাবে, টেটাসটা ঠিক থাকবে না, টেটাস মেনটেন হবে না, মা বলে দিলে। হিন্দু সনাতন ধর্মের কত সুন্দর ডাক মা, সেটা বলছে মম। আর মা যদি মম হয়, ছেলেটি যেটি বিয়ে করে আনবে সেটিও বম। কি বাবা, তখন তো রাগ করলে চলবে না, তুমি তো মম শিখিয়েছো, এবার বম। আর এই বম গুলি আসছে এখন। মা জননীরা রাগ করবেন না, সবাইকে বলিনি বাবা, নাহলে এখনই আমার বিপদ। নিতাই গৌর হরি হরি। চলুক একটু একটু আনন্দ ফুর্তিও চলুক, আজকে তো মহা আনন্দ রাস লীলা। হ্যাঁ, কিছু মনে করবেন না বাবা, আমি কোনের বাপ, আপনারা বরযাত্রী এসেছেন, আমি পরিবেশন করছি, আমাকে অ্যারেঞ্জমেন্টে বাবা সব রাখতে হবে। যারা আমার বয়োজ্যেষ্ঠ শ্রোতা আছেন তাদের হাত জোড় করছি বাবা, আমাকে অ্যারেঞ্জমেন্টে সব রাখতে হবে। চাটনি, পাপড়, পায়েস, শুধু রসগোল্লা খাবো বললে তো হবে না, অনেক রকম খদ্দার আছে বাবা, মূল গায়েনদেরও কিছু করার নেই, একটু একটু সবাইকে দিয়ে প্রেমানন্দে গৌর হরি হরি।
বাবা এই দেখো শিব ঠাকুর, হ্যাঁ হ্যাঁ শিব ঠাকুর আসছে, হ্যাঁ চাঁদটুকু দিতে আসছে, চাঁদ দিতে আসছে, বৃন্দাবনের রাসলীলা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও গো, আগে কাপড়টা পরো, এই কাপড়টা দাও। শিব ঠাকুর কাপড় পরে আসছে, বুঝলেন? কোন পুরুষের তো অধিকার নেই রাসে, সব তো নারী, পুরুষ একমাত্র পুরুষোত্তম গোবিন্দ, রাসলীলা হবে। শিব ঠাকুর বলছে চাঁদটি দেব আর একটু নাচ করব আর পালিয়ে আসবো। তারপরে ও পার্বতী তুমি আর আমি আজকে বৃন্দাবনে রাস হচ্ছে, তবে কৈলাসে হবে না, আমিও রাস করব। সবাই নেচেছিল সেদিন, আপনারাও নাচবে, আজ আপনাদিকেও নাচাবো সব। হ্যাঁ ঠাকুর শেষ পর্যন্ত বাহ শিব ঠাকুর আসছে, বুঝলেন? আর বেটার কাপড় খুলে যাচ্ছে, অভ্যাস থাকতে হবে কাপড় পরা, সহজ না। একই খেপার কাপড় থাকে না বাগিচা, তারপরে আবার কাপড় পুড়েছে, খেপা আসছে, বুঝলেন? তো দাঁড়া এই যে ও মা, হ্যাঁ খেপার অসুবিধাও নেই, দড়িও আছে। দড়ি মানে দুটো সাপ, একটি গলায় আর একটি মাথায়। গলায় অনন্ত, মাথায় বাসুকি, অনন্ত নাগ আর বাসুকি নাগ। বলছে দেখ এতদিন সেবা নিয়ে এসেছিস, আজ আস্তে আস্তে আজ সেবা কর। হ্যাঁ একজন কোমরটাতে বেজিয়ে যা, আর একজন মাথাটাতে, দেখিস বাবা খুলে যাস না। হ্যাঁ কারণ কোন পুরুষের অধিকার নেই। গোবিন্দ যদি জানতে পারে না যে মহাদেব ঢুকে গেছে, তাহলে একবারে হরি হর, হরি আর হর, হরি মানে কৃষ্ণ, হর মানে মহাদেব, হর হর বম বম, শেষ। দাঁড়া খুলে যাস না বাবা। আর বেটা নারদ কোথায় ছিল? বলছে শিব তুই আয়। আর এই বেটা কি সব জায়গাতে, এ সত্য যুগও ছিল, এ ত্রেতাও ছিল। আমি প্রত্যেকটি শাস্ত্র পড়ে দেখছি নারদ সব জায়গায়। আপনাদের গ্রামে কি দু একটা নাই? বাবা এই নারদ না থাকলে জমেই না লীলা। দাঁড়া, না হ্রদ, যে কোথাও হ্রদ হয় না, ন্যাশনাল পারমিট। একবার নারদ দেখছে শিব ঠাকুর, ও চিনতে পেরেছে। কি করেছে শিব ঠাকুর? যেই রাসমণ্ডলীতে ঢুকতে যাবে আর সর্বগন্ধার শিকড়টা মহাদেবের গাদিকে ফাটিয়ে দিয়েছে, না আর সেই শিকড়ের গন্ধে দুটো সাপ খুলে ছুট, বাস বেটার কাপড় গেল খুলে। হরি বল, রাস হবে, রাস শুনছেন, যুক্তিটা শুনুন এবার আস্তে 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 আস্তে। মহাদেব মনে মনে চিন্তা করছে যে কাপড়টি খুলে গেছে, ঢোকা যাবে না। রাসমণ্ডলী দেখেছেন? রাসমণ্ডলী গেছেন বৃন্দাবন? বৃন্দাবনে কেউ কেউ গেছেন? কে কে গেছেন একবার হাত তুলুন তো দেখি। জান বৃন্দাবন কে কে? বাহ বাহ, দেখেছেন তো? একদম বাউন্ডারি দেওয়া আছে বিশাল, যেখানে রাস করেছিলেন প্রাণ গোবিন্দ। কি জায়গাটা বলুন তো? ও নিধুবন, জায়গাটার নাম নিধুবন। একটু ইউটিউবে আজকে সার্চ করে নেবেন, একটু প্লিজ জায়গাটি দেখে নেবেন, যদি ভাগ্যে আছে তো হবে। আর ইউটিউবে আজকে দেখবেন, বলবেন বৃন্দাবন নিধুবন, লিখবেন বৃন্দাবন নিধুবন, বাস দেখবেন কোনখানে গোবিন্দ রাস করেছিলেন ভগবান। বাস এই চারদিকে বেড়া দেওয়া আছে। এই শিব ঠাকুর চিন্তা করলো যে আমি তো এসেছি, কিন্তু চাঁদটা তো দিতে হবে।